আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের কাছে ভালো লাগবে না তারাও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি দুবাই আসার পর থেকে আমি যে কয়টা ভিডিও আপলোড করেছি, তো প্রত্যেকটা ভিডিওতে আমার একটা কমন কমেন্ট সবাই করছেন যে আপু দুবাইতে তো অনেক পানি, এত পানির মধ্যে কিভাবে বেড়াচ্ছ, কিভাবে ঘুরছো, হয়তোবা তোমার এই ভিডিওগুলা বৃষ্টি হওয়ার আগের ভিডিও। বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করে থাকেন এই দুবাইয়ের বৃষ্টি সম্পর্কে, পানি সম্পর্কে। তো আজকে ভিডিওতে আমি একটু বলবো সেই বৃষ্টি সম্পর্কে আর কি। আমরা কি বৃষ্টির আগে এসেছি না পরে এসেছি, কিংবা দুবাইতে এত পানির মাধ্যমে আমরা আর কি এত পানির মধ্যে আমরা কিভাবে ঘোরাঘুরি করছি। তো তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে খাবার খাওয়ার জন্য আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে সবাই আর কি আমাদের দুপুরে লাঞ্চ করব। একদম বাসা থেকে গোসল করে একদম রেডি হয়ে বের হয়েছি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করব, তারপর ঘুরতে বের হব। তো আজকে হচ্ছে আমরা আর কি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। এই চিকেন বিরিয়ানিটা একটু অন্যরকম। এই চিকেন বিরিয়ানির চিকেনটা একদম ফ্রাই করে দেয়, একটু হয়তো বা কর্নফ্লাওয়ার দিয়ে একদম মুচমুচে করে ফ্রাই করে দেয়। খেতে মানে এত ভালো। এর আগে একদিন আর কি রামিসার জন্য এই চিকেন বিরিয়ানিটা বাসায় নিয়ে গিয়েছিলাম। তো রামিসা যখন খেয়েছে দেখলাম যে খুব আর কি খেয়ে মজা পেয়েছে, তো চিন্তা করলাম যে আমিও খাবো। তো আজকে আমি অর্ডার করলাম চিকেন ফ্রাই বিরিয়ানি। তো আমার সাথে সাথে সবাই অর্ডার করেছে চিকেন ফ্রাই বিরিয়ানি। আর সবার কাছে খেতে ভীষণই ভালো লেগেছে, কারণ একদম গরম গরম চিকেনটা ডিপ ফ্রাই করে দেয়, আর সাথে হচ্ছে আপনাকে গ্রেভি দিয়ে দিবে। গ্রেভিটা ওরা কী করে, বাসায় দিলে একদম প্যাকেটের ভিতরে দিয়ে দেয়, চালের ভিতরে। তো আমরা যখন অর্ডার করেছি তখন বলেছি যে গ্রেভিটা আলাদা দেওয়ার জন্য, চালের সাথে মিক্স না করার জন্য, কারণ বাচ্চারা হচ্ছে অত গ্রেভি পছন্দ করে না। আর রামিসা তো টোটালি গ্রেভি পছন্দ করে না, ও হচ্ছে একদম সাদা পোলাও আর চিকেন ফ্রাই দিয়ে খাবে। তো এক একজনের এক একটা পছন্দ, এর জন্য আলাদা করে দিয়ে দিয়েছে যে যার লাগবে সে খাবে। আর সাথে হচ্ছে আপনার পাঁপড় দিয়েছে, তারপর হচ্ছে দই দিয়ে আর কি দই দিয়ে একটা দইয়ের চাটনির মতো করে দিয়েছে, তারপর পেঁয়াজ টিয়াজ সালাদ এগুলো দিয়েছে। তো আমরা মোটামুটি পেট ভরে খেলাম দুপুরের খাবার খাওয়ার পরে। এখন হচ্ছে হেঁটে হেঁটে সাগরের পাড়ে যাচ্ছি। আমাদের হোটেলটা মোটামুটি সাগর পাড় থেকে একদমই কাছে। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা সাগর পাড়ে যাচ্ছি। বাচ্চাদের একটু আর কি বোটে করে ঘোরাবো। 2 দিন ধরে রামের সাথে আছেন, বলতেছিল যে মাম্মা একটু বোটে করে ঘুরবো, বোটে ঘোরানোর জন্য যাচ্ছে। আর এখন তো গরমের দিন না, দেখা যায় যে সন্ধ্যার আগ দিয়ে একটু ওয়েদারটা সুন্দর থাকে, তখন আর কি বোটে ঘুরতে ভালো লাগে। তো এখন মোটামুটি রোদটা পড়ে গিয়েছে, এখনকার ওয়েদারটা মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল, আর চারদিকে খুব সুন্দর বাতাস ছিল। আর আমার আবদুল্লাহ বাবাটা তো দেখেন না, নাচতেছে আর হাঁটতেছে, ও মহা খুশি। আমি আর কি রেস্টুরেন্ট থেকে আবদুল্লাহকে খাইয়ে নিয়ে এসেছি, একটু আমাদের সাথে পোলাও খেয়েছে। ও তো অত বেশি খায় না, তারপরে যতটুকু খায় আর কি খাইয়ে নিয়ে এসেছি, এর জন্য ওর মনটা আরও ভালো। দেখেন কি সুন্দর গাছের পাতা দুলছে, আর কি এত সুন্দর ওয়েদার। এখনকার ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর। দেখা যায় দুপুরবেলা অনেক রোদ থাকে, আবার বিকেল থেকে রোদটা পড়ে যায়, হালকা মিষ্টি মিষ্টি একটা বাতাস, খুব ভালো লাগে। যে বোটে ওঠার জন্য ওর বাবা টিকিট কাটছে, আর আমরা এখন লাইনে যেয়ে দাঁড়াবো। পরিবেশটা এত সুন্দর মাশাআল্লাহ, বাইরে এত সুন্দর বাতাস, তার মধ্যে পানির সাইড দিয়ে হাঁটলে তো আরও বাতাস লাগে, খুবই ভালো লাগতেছিল। আর এখানে কোনো লাইন ছিল না, একদম ফাঁকা ছিল। এখনও বোট আসে নাই, বোট আসলে আমরা যাব। এখন এখানে একটু বসি। এই যে একটা বোট ছেড়ে গেল মাত্র,
আবার আসবে। হ্যাঁ মাম্মি আসবে, একটু পরে আসবে, সন্ধ্যা হয়ে আসতেছে। তো এখন হচ্ছে আমরা বোট দিয়ে ওই এপার থেকে আর কি ওই পারে যাব। তো বোটটা পুরাই ফাঁকা ছিল, আমরা প্রথম কাস্টমার ছিলাম। তো আমার অনেক অনেক আপু ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করেছো যে আপু তুমি কি দুবাইতে যে বৃষ্টি হলো, বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে, সেই বৃষ্টির আগে দুবাইতে গিয়েছো না পরে দুবাইতে গিয়েছো? আমি হচ্ছে আপু এই বৃষ্টিরও অনেক পরে দুবাইতে এসেছি। অনেক পরে বলতে আমি হচ্ছে এই গত শুক্রবার এসেছি দুবাইতে। আমি এখনও দুবাইতেই আছি। তো আমার ভিডিওগুলো দেখে অনেকে কমেন্টস করো যে আপু এগুলো কি অনেক আগের ভিডিও? না আপু এগুলো অনেক আগের ভিডিও না, আমি এখনও দুবাইতেই আছি, দুবাই বসে বসে ভয়েস ওভার করে ভিডিওগুলো দিচ্ছি। তো এগুলো আগের ভিডিও না, এগুলো বৃষ্টির পরের ভিডিওই। দুবাইতে যে বৃষ্টিটা হয়েছে অনেক বড় বৃষ্টি হয়েছে, এবং দুবাই যে চারিদিকে বন্যার মতো ডুবে গিয়েছিল এটাও ঠিক। কিন্তু দুবাই তো একটা উন্নত শহর না, পরিকল্পিত একটা উন্নত শহর। তো অনেক পরিমাণ পানি জমে যাওয়ার পরও 2 দিনের মধ্যে ওরা আর কি সব পানি একদম সরিয়ে ফেলেছে। ওদের সব পানি সরাতে মোটামুটি 2 দিনের মতো সময় লেগেছে। 2 দিন হয়তো বা দুবাই শহরটা একটু অচলের মতো ছিল। 3 দিন থেকে আবার সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তো আমিও তো দুবাইতে এসেছি আজকে 5 দিনের মতো। তো এই 5 দিনে মনে করো দুবাইয়ের মধ্যে আমি কোথাও এতটুকু পরিমাণ পানি দেখি নাই। আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, দুবাই যে প্রতিষ্ঠিত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ঘুরতে গিয়েছি। তো কোথাও এতটুকু পানি দেখি নাই, কিংবা কোনো কিছু কোনো কার্যক্রম অচল দেখি নাই, সব কিছু আগের নিয়মে চলছে। শুধুমাত্র মেট্রো স্টেশনের 2-1টা জায়গা হচ্ছে বন্ধ আছে। যেমন মেট্রো সম্পূর্ণ চলছে, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো বা বৃষ্টির পানিতে আর কি একটু সমস্যা হয়েছে, ওই জায়গাগুলো কাজ করছে না। এর জন্য ওই জায়গাগুলো মেট্রো স্টেশনে বন্ধ, ওইখানে লেখায় যে বৃষ্টির কারণে আর কি বন্ধ আছে। এছাড়া দুবাইতে কোথাও কোনো পানি নাই, এবং প্রচুর গরম দুবাইতে। আর কি সবাই যে আমাকে নিয়ে এত টেনশন করছো যে আপু এত বৃষ্টির মধ্যে বন্যার মধ্যে কিভাবে তোমরা ঘুরছো, আমরা বৃষ্টি বন্যা কিছু চোখে দেখিনি, এক ফোঁটা পানিও চোখে দেখিনি। আমার হচ্ছে 5 দিন আগে রামিসার বাবা দুবাইতে এসেছে। তো রামিসার বাবা আসার সময় আমি রামিসার বাবাকে বলেছিলাম যে এত শখ করে দুবাই যাচ্ছ, না জানি কোন বিপদে পড়ো, কারণ চারিদিকে যেই হারে পানি দেখা যাচ্ছে, তুমি কোথাও ঘুরতেও যেতে পারবা না, খেতেও পারবা না, কিছুই করতে পারবা না, অনর্থক টাকা খরচ করে দুবাই যাচ্ছ। তোর বাবা দুবাই আসার পরে আমি ফোনে জিজ্ঞেস করেছিলাম রামসা বাবা দুবাইতে তো অনেক পানি, তোর বাবাই বলছে যে না আমি তো কোনো পানি চোখে দেখি নাই, কিংবা কোনো পানিও নাই। তো ওর বাবার কথা তো তখন বিশ্বাস করেছে যে না আসলে যেহেতু ওর বাবা বলছে তাহলে পানি নাই। আর এখন তো আমি নিজের চোখে এসে দেখলাম যে পানির কোনো চিহ্নই নাই। কিন্তু আপনার ওই ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোতে দেখা যায় যে দুবাই পানির নিচে ডুবে আছে, কিন্তু ছিল হয়তো বা 2 দিনের মতো ছিল পানি, কিন্তু 2 দিন পরে পানি একদম মানে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমাকে নিয়ে যে সমস্ত আপু ভাইয়েরা টেনশন করছো যে আপু দুবাইয়ের কী অবস্থা, পানির কী অবস্থা, তার নিশ্চিন্তে থাকতে পারো, দুবাইতে কোনো পানিই নেই। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবা। তো আমরা হচ্ছে ওই পার থেকে আবার বোট দিয়ে এই পারে চলে আসলাম। আসলে মূলত আজকে বাইরে যাওয়াটাই হচ্ছে বোট দিয়ে ঘোরা। আমরা কিন্তু বোট দিয়ে অনেক সময় ঘুরেছি, অত সময় তো আসলে ভিডিও করা যায় না। তো অল্প একটু ভিডিও করেছিলাম, কিন্তু অনেকটা সময় বোট দিয়ে ঘুরেছি। আর বাচ্চারা অনেক পছন্দ করে বোট দিয়ে ঘুরতে। তো সব কিছু শেষ করে বাসায় আবার ফিরে আসলাম।